الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলার অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ আপনাকে আমাকে মারকাজুত তাহফিজ মাদ্রাসা গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনে আন্তর্জাতিক কারিদের প্রোগ্রামে আলেম ওলামাদের মজলিসে কোরআন প্রেমী মানুষের প্রোগ্রামে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করলেন শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ ভালো হয় না আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আজকে কোরআনের মাহফিলে আমরা এসেছি আসলে কোরআন যে শ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন কাফের মুশরিক বেঈমানরা রসুলের তেলাওয়াত শোনার জন্য রসুলের দুশমনরা সারা রাত তার ঘরের চারপাশে দাঁড়িয়ে যেত কথা ঠিক না বেঠি আজকে কোরআন তেলাওয়াত শুনতেছি এই কেরাত সম্মেলন হবে কিন্তু এই কোরআন অনুযায়ী যদি আমাদের দেশটাকে গড়তে পারি তাহলে এই দেশের মধ্যে আর জুলুম থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজ থাকবে না এই হাসিনার মতো জালেম তৈরি হবে না তাসলিমা নাসরিনের মতো আর নাস্তিক তৈরি হবে না কথা ঠিক না বেঠি এই দেশটা মধ্যে কোরআনই শাসন প্রতিষ্ঠিত হোক এই দেশে ইসলামী হুকুমত বাস্তবায়ন হোক এটা কারা কারা চায় একটু জোরে আল্লাহু আকবার বলে হাত তুলি জোরে বলি আল্লাহু আকবার একটু জোরে বলি আল্লাহু আকবার এই কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে তিনটা জিনিস ব্যয় করতে হবে কয়টা জিনিস সবাই কথা বলতে হবে কয়টা জিনিস ব্যয় করতে হবে এক নম্বরে এই কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য না ঘুমিয়ে থাকলে হবে না ঝিমালে হবে না এই কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য জীবনকে উৎসর্গ করতে হবে যদি কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয় আমরা কারা কারা রাজি একটু নারে তাকবীর নারে তাকবীর কি সবাই রাজি আছে জীবন দিতে ইনশাআল্লাহ দ্বিতীয় কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য সময়ের কোরবানি করতে হবে আজকে এই এক রাত আমরা আরো বারবার কোরআনের তেলাওয়াত শুনেছি কেরাত সম্মেলনে হাজির হয়েছি সময় দিচ্ছি যদি মাসকে মাস বছরকে বছর কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করতে হয় আমরা কি তাও রাজি আছি সবাই রাজি নাই মনে হয় কারা কারা রাজি আবার একটু জোরে আল্লাহু আকবার বলে হাত তুলিতে জোরে আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ আমাদের সময়কে কোরআনের জন্য কবুল করুক সবাই বলি আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন এই কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি আমরা আমাদের সময়ের কোরবানি করতে প্রস্তুত আছি আর একটা জিনিসের কোরবানি করতে হবে মালি কোরবানি করতে হবে সম্পদকে ব্যয় করতে হবে এই কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য সব জায়গায় কোরআনকে প্রতিষ্ঠার জন্য যদি মালের কোরবানি করতে হয় সম্পদ ব্যয় করতে হয় আমরা কি তাও রাজি আছি কারা কারা রাজি একটু জোরে আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার আরো জোরে চিল্লায় বলে আল্লাহু আকবার
আলহামদুলিল্লাহ আমরা এই কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়েছি। আমরা আমাদের সময়ের কোরবানির জন্য প্রস্তুত হয়েছি, মালের কোরবানির জন্য প্রস্তুত হয়েছি। আজকে আমি যার উপরে কোরআন নাজিল হয়েছে, যিনি কোরআন নিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই কোরআন আনিত কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য তার সম্মানে এই কেরাত সম্মেলনে আমি একজন ব্যক্তিকে দাবি করব, কোরআনের সম্মেলনে এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমি 20,000 টাকা এক ভাই আমি বলি যে আমি কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য এই সম্মেলনগুলো বারবার হোক। 20,000 টাকা অনেক বড় কালেকশন আমি করি নাই, আমাকে কেউ বলেও নাই, কিন্তু আসলে এই বিশাল সম্মেলনগুলোকে টিকিয়ে রাখার জন্য, কোরআনী হুকুমত কোরআনী শাসন বাস্তবায়নের জন্য প্রয়োজন উপস্থিতি একজন বলি যে আল্লাহর হাবিবের সম্মানে, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার সম্মানে আমি 20,000 টাকা দেবো একজন বলি ইনশাআল্লাহ। একজন দ্বারাই স্টেজে অনেকে আছেন যে আমি এক নগদ 20,000 টাকা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য এই কেরাত সম্মেলনকে আরও অর্থবহ করার জন্য 20,000 টাকা দেব একজন বলি ইনশাআল্লাহ আমি 20,000 টাকা কোরবানি করব। একজন ভাই বলি, একটু দ্রুত বলি যে আমি 20,000 টাকা, আজকের এই কোরআত মাহফিল হচ্ছে, এই মাহফিলগুলো আরও হোক, এটাকে অর্থবহ করার জন্য, এই বিশাল সম্মেলনকে আরও এগিয়ে নেওয়ার জন্য একজন বলি যে ইনশাআল্লাহ আমি 20,000 টাকার কোরবানি করবো। একটু বলি এরকম কে আসি বলি।